ভারত থেকে নেমে আসা পানি ফারাক্কার বাঁধ খুলে দেওয়াতে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে উন্নতি হয়েছে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, চরঞ্চর ছাড়াও ডুবেছে নিম্ন অঞ্চল ও বসতবাড়িতেও পানি উঠেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সহ যোগাযোগ ব্যবস্থা। আর ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। উত্তরে ফের বন্যার আভাস। মঙ্গলবার সকালে ব্যারেজ পয়েন্টে নদ নদীর পানি বইছে বিপদসীমার উপরে। কাউনিয়া পয়েন্টেও ফুসিয়ে উঠেছে তিস্তা নদীর পানি। এতে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার মানুষ বলছে, হঠাৎ করে বারবার ছেড়ে দেওয়া হয় পানি। আমরা জানতাম ফারাক্কার 2টি গেট খোলা রয়েছে, কিন্তু রাতের মধ্যেই অটোমেটিকলি 20টা গেট খুলে দেয় ইন্ডিয়া। এই গেট খুলে দেওয়াতে হঠাৎ করে পানি ঢুকে পড়ে লোকালয়। আমরা কি সারা জীবন তাদের কাছে জিম্মি থেকে যাব? এই প্রশ্নগুলো করেছেন এলাকার মানুষ। বাংলাদেশের মানুষ এর থেকে একটা সমাধান চাচ্ছে। শুধু রংপুর ও লালমনিরহাটই নয়, কুড়িগ্রাম ও গাইবান্ধা নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। তারা বলছেন, উঠানে পানি, ঘরের ভিতরে পানি, জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। বারবার এই বন্যার জন্য একমাত্র ভারতকেই দায়ী করছেন এই ভুক্তভোগী সাধারণ মানুষ। উত্তরবঙ্গের বন্যায় মানুষের মনে কোনো প্রভাব না ফেললেও দাগ কেটেছে ভুক্তভোগীদের। যেখানে একটু জাগনা আছে সেইখানে মানুষ স্থান নিয়েছে আশ্রয় কেন্দ্রে। গবাদি পশু নিয়ে পড়েছে বিপাকে এবং গবাদি পশুর খাবার ভেসে গিয়েছে বানের জলে। প্রতি বছরই এই বন্যা তারা যেন মেনে নিতে পারছে না। ফারাক্কার বাঁধ ছাড়াতে এই বন্যা প্লাবিত হয়েছে বলে তারা জানিয়েছেন। সারা বাংলাদেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। তারা একমাত্র বাঁধ নিয়ন্ত্রণ করার ব্যবস্থাকে বন্যা নিয়ন্ত্রণে প্রধান মাধ্যম হিসেবে বলতে গেলে সব সমস্যারই সমাধান আছে। এখন আপনারা এই যে ব্যাপারগুলো, বন্যা পানি প্লাবিত হওয়া, এই প্রবলেমগুলো কিন্তু বছরে এই প্রথম না, প্রত্যেক বছরই এই ঘটনাগুলো ঘটতেছে। মানে ভুক্তভোগী আমাদের দেশের সাধারণ মানুষগুলো হচ্ছে। তো এই ব্যাপারে যদি সকল সমস্যার সমাধান আছে, এখন এই ব্যাপারগুলো যদি আমাদের সরকার আরও আন্তরিকভাবে আপনার ইন্ডিয়ার সাথে বসে একটা সমঝোতার মধ্যে আসে, তাহলে মনে হয় যে ভালো হয়। কারণ আগের যে সরকার ছিল, আমরা দেখলাম যে প্রত্যেকবারই মানে এইসব ব্যাপারগুলো নিয়ে উনি অনীহা ছিল সরকারের। এখন আমাদের নতুন সরকার আসছে, আমরা আশা করি ওদের পক্ষ থেকে আমরা ভালো কিছু, মানে দেশের মানুষ একটা ভালো একটা উদ্যোগ নেবে। আসলে সবাইকে মানুষ মনে করা, সব দেশের মানুষকে মানুষ মনে করা উচিত। আর ওদের বন্যা হলে এই দেশের বন্যার মানুষ, মানে ওদের দেশের বন্যার মানুষ কষ্ট পাবে, ওইভাবে চিন্তা করে যদি এই দেশের মানুষকে বন্যায় কষ্ট দেওয়া, আসলে মানুষ হিসেবে ওরাও চিন্তা করা উচিত যে মানে ক্ষতির সম্মুখীন ক্ষতি যদি হয় তাহলে সবার সমান হওয়া উচিত। মানে চীন সবসময় চেয়েছে যে আপনার বাঁধ নির্মাণে বাংলাদেশের পক্ষে থাকতে, কিন্তু আমরা কিছু জানি, ভিতরের সরকার জানি না কি ডিসিশন নেয়, বারবার এই পদক্ষেপ থেকে সবসময় পিছিয়ে আসে। এর মূল কারণ আমি জানি না, কারণ দেশের ভালো কথা চিন্তা করতে গেলে এমন বাঁধ নির্মাণ করা উচিত। প্রক্রিয়া করতে পারছি না, তাহলে এটা সমস্তভাবে একটা ভুল ধারণা। কারণ এত বছর যাবৎ ওরা এভাবে বাঁধ ছাড়েনি, সবগুলো বাঁধ একসাথে ছেড়ে দিয়েছে। বাট এটা তো কোনোভাবে একটা যুক্তিযুক্ত ব্যাপার না, যেটা আমরা একটা বাঁধ ছেড়ে দিলাম, একটা দেশ প্লাবিত করে দিলাম, এত মানুষকে ঘরছাড়া করে দিলাম। এখন এটা যদি বলে যে এটার কোনো নির্মূল নাই, তাহলে তো এটা ভুল ধারণা। এখন যদি আমরা বাদ করে ওদের পানিটা আমরা বন্ধ করতে পারি, তাহলে ওটা অবভিয়াসলি একটা ভালো হবে। কারণ আমরা নিজের দেশকে প্লাবিত করে ওদের কথা ভাবলে তো আমাদের হবে না। কারণ আমাদের দেশটা এমনিতেই ছোট, আর ওদের পানি ছাড়ার জন্য অনেক জায়গা আছে। ওদের দেশটা আমাদের দেশের 3 পাশে অবস্থিত, আর আমাদের আরেক পাশে হলো বঙ্গোপসাগর। এখন ওরা যদি আমাদের উপরে পানি ছেড়ে দেয়, তাহলে এক পাশে হলো বঙ্গোপসাগর, 3 পাশ থেকে ওরা দখল করে আছে। এখন যদি ওরা আমাদের দেশকে প্লাবিত করে দেয়, আমাদের তো কোনো আর জায়গা থাকতেছে না। গভর্নমেন্টকে যদি পদক্ষেপ নিতে বলা হয়, তাহলে অবশ্যই আমাদের ড্যাম বানানো উচিত ওদের ড্যামের বিপক্ষে।